উংলি মোবারকা ওই দোলনা থেকে এমনি করে হিলাচ্ছেন। হালিমা বলেন কি ব্যাপার, আমি তো দোলনাতে শুয়ে এসেছি, বাচ্চাটা এমন করে উংলি কেন হিলায়, কি ব্যাপার একটুখানি আমি দেখি। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে চলে গেছেন, বাইরের দিকে বার হয়ে গেছেন। বাইরে বেরিয়ে দেখতেছেন আকাশের চাঁদ, আমার শিশু নবী উংলি যেদিকে করে ওই দিকে আকাশের চাঁদ ঝুঁকে যায়। এ জওয়ান যুবকেরা, পৃথিবীর জমিনে আপনি একবার খেয়াল করে দেখুন না বাবা, এমন কোন মায়ের লাল নাই যার আকাশের চাঁদের সঙ্গে খেলনা করেছে। আপনি আমি একটু চিন্তা ভাবনা করে দেখি না বাবা, পৃথিবীর সরজমিনে যার বাপ যেমন হয় সন্তানের জন্য তেমন খেলনা কিনে এনে দেয়। আপনাদের গ্রামে ধনী যদি হয় তার ছেলের খেলনা একটু দামি হয়, গরিব মানুষের খেলনা একটু আপনার কমজোরি হয়, তাই না? প্রধানের ছেলে হলে আর একটু দামি না। মনে করেন আমাদের পশ্চিম বাংলার সমস্ত সর্বক্ষমতার অধিকারী যিনি, তার যদি বাচ্চা হয় তার কেমন খেলনা হবে? ভারতবর্ষের সরকার হিসেব আমি জানি আমরা হবে, কারণ ও তো নিজের বিবেকে রাখতে পারি। আমি রাজনীতি বক্তব্য দেই, তবে এটা উপমা দিচ্ছি বোঝানোর। এক কথায় এটা বুঝে নেন যে যেমন ধনী তার সন্তানের খেলনা তেমন দাম, ঠিক না? বল কথা বললাম ঠিক। এখন আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, নবী তো দুনিয়াতে আগমন করেছেন, তা আব্বা নাই এটি। আবার যার বাড়িতে লালিত পালিত হবেন তিনিও গরিব, কে দিবে খেলনা? আমার নবী পাকের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বড় হওয়ার পর জিজ্ঞাসা করেছিলেন একদিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দোলনাতে শুয়ে দেখেছি, শোয়ানো হালাতে আপনি আকাশের চাঁদের সঙ্গে খেলা করেছেন, একবার কি বলবেন কি কারণে খেলেছেন? আল্লাহর হাবিব বলেছিলেন, চাচা আব্বাস, পূর্ণিমার চাঁদ আল্লাহ পাক আমার খেলনা বানিয়েছিলেন। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হুর গেলে সালাম জানায়। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হুর গেলে সালাম জানায়। নবী এক ইশারায় কাছে সে সালাম জানায়, নবী এক ইশারায় কাছে সে সালাম জানায়। আসমানেরই চাঁদ জাহার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, জোরে বলুন, নবীর তুলনা হবে? জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে হবে। গজল কম বলি কিন্তু শুনুন, ঘটনা শোনা। আব্বাজি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, হালিমা রুটি তাবার উপরে রেখে বাইরে এসে দেখতেছেন, ইতিমধ্যে দেখেন হযরতে হারিস এসে গেছেন বাড়ি। ও স্বামী, দেখুন না আপনি শিশু মুস্তাফাকে দোলনায় শুইয়ে রেখেছি, আর আকাশের চাঁদ ওই দিকে ঝোঁকে, মুস্তাফা উংলি যেদিকে করে। জোরে হয়। স্বামী আর স্ত্রী দুইজনাতে বিভোর হয়ে আছে। বিভোর হয়ে থাকার পর চিন্তা ভাবনা করতেছে, কি করব কি করব। সোনা মানিকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোলনায় দোলাচ্ছেন উংলি মোবারকার ইশারায় চাঁদকে। এমন সময়তেও দীর্ঘক্ষণ হয়ে গেছে, আত্মহারা আনন্দে তারা স্বামী স্ত্রী শুধু দেখবে নবী পাকের দিকে, আকাশের চাঁদের দিকে। হায় হায়, কত ভাগ্য আমাদের ভালো, আকাশের চাঁদের সঙ্গে খেলনা করে যে বাচ্চা, ওই বাচ্চা আমাদের ঘরে এলো।
হালিমার মনে পড়েছে, আমি তাবার উপরে যে রুটি রেখে এসেছি বেলে, জ্বলে গেল মনে হয় নাকি, এতক্ষণ আগুন গলায় জ্বলছে, তাবার উপরে রুটি রেখেছে, ওকে পুড়িয়ে ছাইয়ে দেওয়ার কথা, পুড়িয়ে দেওয়ার কথা। আমাদের যখন মায়েরা রুটি বানায় তো পুড়িয়ে যায় দীর্ঘক্ষণ হলে। হালিমার ছুটে যাইয়া দেখতেছেন আপনার কিনা রুটি পুড়িনি, জ্বলিনি, কিছু হয়নি। কি হয়েছে বলে ওইখানেতে যেমন ভাবে আপনার বেলে রেখে গেছে রুটি, ওই হালাতে আছে। গায়েবে একটা আওয়াজ আসতে, হালিমা আল্লাহর হাবিবের ধ্যানে যারা মশগুল হয়ে যায় আল্লাহ পাক তাদের কোনো ক্ষতি হতে দেবে না। নবী চিনলেন না বাবা, নবী চিনলেন না। ও জওয়ান যুবকেরা, শুধু এতটুকুই নাকি, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। আব্বাজি আমার, এমনি করে আপনার বয়স হয়েছে, আমার নবী পাক থাকেন ওখানে। হালিমার একটি ছেলে, নাম তার আব্দুল্লাহ, কেউ বা বলেছেন মাসরুদ। এখন আব্দুল্লাহ আপনার বকরি চড়াতে যায়, এলাকায় বকরি ভেড়া দুম্বা চড়ে। আমার নবী পাকের দুধ ভাই যান চড়াতে। একদিন সব ছেলেরা জিজ্ঞাসা করছে, ভাই আরে তোর গা দিয়ে এত সুঘ্রাণ কোথা থেকে আসছে? সুন্দর সুঘ্রাণ, এত সুন্দর সুঘ্রাণ, আরে কোথায় পেলি এত সুন্দর সুঘ্রাণ? কোথায় পেয়েছিস এত সুন্দর সুঘ্রাণ? আমি তো কোনো আতর মাখিনি, সেন্ট মাখিনি, পারফিউম মাখিনি, আমরা তো এমনি গরিব মা, খাওয়াই তো ঠিক মতো আমাদের হয় না, আবার আতর কোথায় পাবো? না, এত সুন্দর সুঘ্রাণ তুই আমাদের জামায় নেই, আমাদের প্যানে নেই, তোর জামাতে এত সুন্দর। ও বুঝতে পেরেছি, এই যে সুঘ্রাণ তোরা পাচ্ছিস এটা আমার ভাইয়ের দেহ মোবারকা থেকে আমি পাই। তো আজ আমার ভাইয়ের গত রাতে ভাইয়ের জামা যেখানে, আমারও জামা ওইখানে টানানো ছিল, ওই জামাতে জামাতে স্পর্শ হয়েছে, তাই আমার জামাতেও সুগন্ধ হয়েছে। নবীকে শুধু চিনেছেন যে আল্লাহর নবী, আর নবী শান দেখেন, নবী শান দেখুন। শিশু এখনো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই আব্দুল্লাহ বলেন, এটা আমার দুধ ভাইয়ের জামা, পাশে থাকার কারণে এই অবস্থা হয়েছে। তারা বলে তাই নাকি গো, তাহলে তো সেই ভাইকে আমরাও দেখতে যাব, চলো। এখন সব রাখালেরা মিলে হালিমার বাড়ি হাজির। আমার নবীকে দেখেন, আনন্দিত মন তাদের, এমন আনন্দ চোখের শীতল আমার নবী, তারা দেখে বড় আনন্দিত হয়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের বাড়িতে আপনার ঢুকিয়ে খেতে দে, খাবার তো কম, অল্প দুধ, এখন অল্প দুধ নিয়েছেন বাবা, নিয়ে আপনাকে সবকে ঘরের ভিতরে বসিয়ে দিয়েছেন। আমার নবী পাক বলেন, দুধ মা, ওই দুধগুলো নিয়ে আপনি সকলকে পান করতে বলেন, খুলে যেন না দেখে, শুধু পান করবে। আর তারা একের পর এক এক লাইনে বসে যাবে, সবাই পাত্র থেকে, কাঠের একটি পাত্র, ওই পাত্র থেকে দুধ পান করেছে, যেমন দুধ তেমন রয়ে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখে আশ্চর্য, আল্লাহ, অল্প একটু দুধ নিয়ে গেলাম, আর এই দুধে এত বরকত, কারণ আমার নবী পাক রহমতের নবী, বরকতের নবী। আমার নবী থাকে যে ঘরে, কষ্ট থাকে না সে ঘরে। হালিমা কি আমার নবীকে লালন পালন করেছে? না, আমার নবী হালিমাকে লালন পালন করেছে। আপনারা সারা জীবন শুনছেন হালিমা নবীকে লালিত পালিত করেছেন, না গো, হালিমার জীবন শুধরানোর জন্য আল্লাহ নবীকে হালিমার ঘরে পাঠিয়েছে। হালিমা নিজেই বলেছেন খাজা আব্দুল মুতাল্লিবের সঙ্গে, অনেক পরে সেটা পাবেন, এক্ষুনি অনেক পরে।
মানে যাবেন তারপর তো যেতে গিয়ে হালিমার বাড়িতেই তো আমি 2 ঘন্টার নিচে বার করতে পারবো আমার নবী। আপাজি আমার সোনা মানিকের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এমন সময়তে বাবাজি আমার খেয়াল করে নিন, ওই বাড়িতে যখন আপনার কিনা রয়েছে এমন করে দেখা গেল সব ছেলেরা বাড়ি আপন আপন আপনার কিনা চলে যায় ময়দানে, মরুভূমিতে বকরি চরাতে, দুম্বা চরাতে। যুবকেরা এলাকায় কত ঘাসে পরিপূর্ণ, বরকত রহমতে পরিপূর্ণ। আব্বাজি আমার এমন সময়তে রাখালের ওই বাচ্চাগুলো এসেছে। ও আব্দুল্লাহ, আমাদের মনে হয় তোমার দুধ ভাইকে যদি সাথে করে আনতে আমাদের দিন ভালো কেটে যেত। যাও না ভাই, তোমার মাকে গিয়ে বলো কাল যেন সঙ্গে পাঠিয়ে দেয়। এই দেবে না, দেয় কখনো? দেবে না, বলো না, আমরা সবাই যাব। এসেছে তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, বাবলা বনে ছায়ায় নিয়ে বসবো মোরা ঘিরে, খুরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে, খেতে দিব খেজুর মেথি মাগো খুদা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, বাবলা বনের ছায়ায় নিয়ে বসবো মোরা ঘিরে, খুরমা পাতার তাজ বানিয়ে মাগো পরিয়ে দিব শিরে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সব বাচ্চারা দলে দলে আম্মা ফিরাবেন না, আমাদেরকে মনে বড় সাথ, আমরা একসাথে নিয়ে যাব। হালিমাতু সাদিয়া দেখেন কাউকে তো আর বাধা দেওয়া যায় না। ঠিক আছে বাবা নিয়ে যাও, খুব সাবধানে রাখবে, কোন রকম যেন কোনো ক্ষতি হতে দেবে না। আমার আপনার নবী পাক নিয়ে বার হয়েছেন, তারাও বকরিগুলো ছেড়ে দেওয়া হয়েছে, আব্দুল্লাহ ছেড়ে দিয়েছেন, কিন্তু কোন বকরি আগে যায় না। আব্দুল্লাহ ধাক্কা দেয়, মারে, তাড়ায়, বকরি যায় না, ভেড়া যায় না, দুম্বা যায় না। হঠাৎ একটা আওয়াজ আসতেছে, হালিমা এই বকরিগুলোকে নিয়ে যেতে পারবে না, কারণ রাহমাতাল লিল আলামিন বাইরে বেরিয়ে আছে, নবীর আগে যাওয়া যাবে না বলে অবলা জীবগুলো দাঁড়িয়ে আছে। রহমাতের নবী আগে আগে যাবে, পিছে পিছে বকরি দুম্বা গুলো যাবে। আমি আপনাদের বুঝাতে চাই বাবা, আমরা মানুষ হইয়া নবী চিনতে পারলাম না, কিন্তু অবলা জীব আমার নবী চিনে ফেলেছে। এ যুবক, সেই নবীর প্রেমের পাগল হব আমরা, ওই রাসূলে পাককে প্রেম করব আমরা। প্রেম করলে জগতেও লাভ, পর জগতেও লাভ। নবীকে ভালোবাসলে ক্ষতি হবে? হবে। আব্বা আমার সোনা মানিকের, এখন আমার আপনার নবী আগে আগে হাঁটছেন, আর বকরিগুলো সব লাইনে লাইনে যায়, কিছুই বলতে হয় না। বাবা ইতিপূর্বে যতদিন নিয়ে গেছে বকরিগুলো হাকি হাকি নিয়ে যেতে হয়েছে, আর আজকে বকরি কোনো বিয়াদবি করে না, কারণ বকরিগুলো জানে যার ওসিলাতে জীবন পেয়েছি তিনি তো সম্মুখে চলছে।
এমনি করে বকরিগুলো নিয়ে যখন ময়দানের দিকে আপনারা গিয়েছেন, ময়দানে একটা বৃক্ষ ছিল, ওই বৃক্ষটা আপনার কিনা ছায়া দেয়, রৌদ্রের কিরণ অনেক চাপ। আব্বাজি আমার যখন বাইরে বেরিয়েছেন, আকাশের এক টুকরো কালো মেঘ আমার নবীর উপরে ছায়া প্রদান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা, কোন সূর্যের কিরণে আমার নবী পাকের ছায়া জমিন মোবারকায় জমিনে পড়ে নাই গো। আমার নবী পাকের ছায়া ছিল না বাবা। ছায়া যদি নবী পাকে থাকতো, আমরা উম্মতেরা পা কোথায় রাখতাম? এই জন্য তো কবি বলে দেন, হোতা अगर जमीन पर ছায়া रसूल का, होता अगर जमीन पर ছায়া रसूल का, तो पाओ उम्मती कहा रखता रसूल का, होता अगर जमीन पर। जोरे बोलो, যদি জমিনের উপরে আমার নবীর ছায়া থাকতো, তাহলে এই উম্মত পা কোথায়? সূর্য রৌদ্রের কিরণে আমার নবীর ছবি প্রতিচ্ছবি হতো না, প্রতিধ্বনি হতো না। কারণ সূর্য যে জ্যোতি পেয়েছে আমার নবী পাকের দরবারের ভিক্ষা পেয়েছে। চন্দ্র যে আলোকিত হয়েছে, সে আমার নবীর নূরের জ্যোতিতে আলো হয়েছে। দুনিয়ায় কোন আলোতে আমার নবীর প্রতিচ্ছবি হয়নি। কার মেরে বলেন, होता अगर जमीन पर। हमारे मेंबर शामिल माशाल्लाह माशाल्लाह माशाल्लाह। की नाम बाबा? मोहम्मद साबित शेख। আপনাদের গ্রামে মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব মহব্বতী মানুষ। দেখেন দেখি বোঝা যায়, বলে যে বিড়াল শিকারী হয় গোপ দেখলে চেনা যায়। একটা ভাব, প্রেমিক ভাব, প্রেমের ভাব আছে বলেই তো বুঝতে পারছি। কারণ जब तक बीके ना थे कोई पूछता ना था, जब तक बीके ना थे कोई पूछता ना था, तुमने खरीद कर मुझको अनमोल कर दिया। अरे যতদিন আমি বিক্রি হইনি ততদিন আমাকে কেউ চিনিনি, আর যখন নবী গো তোমার কাছে বিক্রি হয়ে গেছি তা আমার মূল্য দেয় কে? আমি আনমোল হয়ে গেছি। তো আব্বা আমার দেখি বোঝা যায় ইশক মোহাব্বত প্রেম আছে বিধায় এত ব্যস্ততার মাঝেও নবী দিবসে বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনারা তো আমাদের সমাজ সেবী মানুষ, ওনাদের তো ব্যতিব্যস্ত ওনারা থাকবেন নাকি বলেন? তারপরও বসে আছেন। এটা কার মায়া? আপনাদের রাসূলে পাকের। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হায়াত দারাজ করুক। এই প্রেম আল্লাহ আমাদের সকলের অন্তরে দান করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার কথা রাগ করছেন বাবা? দেখুন আমরা সবাই নবীর সেনা। আজকে কার সেনা হয়েছে? নবীর সেনা। নবী দিবস করছি, নবীর সেনা আজ আমরা। বাবা আমার নবী ছায়া নাই। এইভাবে নাচ শরীফ অনেক আছে। पढ़ते हैं यूं तो गैर भी कलमा रसूल का, पढ़ते हैं यूं तो गैर भी कलमा रसूल का, जन्नत उसे मिलेगी, जन्नत उसे मिलेगी जो होगा रसूल का, होता अगर जमीन पर। अल्लाहुम्मा وعلى آل سيدنا। যত ধর্মগুরু আছে দুনিয়ায়, কোন ধর্মগুরুর জীবন এত সুন্দর নয় যত সুন্দর আমাদের নবীর জীবন চরিত্র। জোরে বলুন। যদি বলেন আমিনউদ্দিন ভাই আপনি বলছেন আপনার ডকুমেন্টস কোথায়, আমি বলিনি গো বাবা। আপনারা জানেন না, জানবেন হয়তো।
একদা আমাদের ভারতবর্ষে দিল্লি সরজমিনে সমস্ত ধর্মগুরুদের জীবন ইতিহাসকে লিখে কম্পিউটারে দেওয়া হয়েছিল। কম্পিউটারে দেওয়ার পরে চিন্তা ভাবনা করে কম্পিউটার উত্তর দেবে কে শ্রেষ্ঠ, কে কার কে 1 নাম্বার হবে, কে 2 নাম্বার হবে, কে 3 নাম্বার হবে। যুবকরা আমার এখন সবার ধর্ম জীবন বৃত্তান্ত লিখে আপনার ধার্মিক মানুষেরা, বুদ্ধিজীবী মানুষেরা কম্পিউটারে দিয়েছে। আব্বা আমার দেওয়ার পর ওই কম্পিউটারে সুই যখন টেপা হয়েছে 1 নম্বরে নাম যার, আমাদের নবী হলেন তিনি। 2 নম্বরে নাম হয়েছে যিশু খ্রিস্টের। কার নাম? যিশু। যিশু 2 নম্বরে যখন যিশুর নাম হয়েছে তারা তাই কি কি হয় আবার আবার দেওয়ার পর দ্বিতীয়বারও আমাদের নবী 1 নাম্বার। 3 বার দিয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগুরু, গুরুর গুরু, ধর্মগুরু কলকি অবতার কে হবে? 1 বার নয়, 2 বার নয়, 7 বার কম্পিউটারের ভিতরে ফেলে সুইচ টেপা হয়েছে। 7 বারই 1 নাম্বার আমার নবী নাম এসেছে। আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে বেলায়াত, ইয়া ওলিয়া আল্লাহ, ইয়া রাসূল, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলিয়া আল্লাহ। দুনিয়া সব কেটে গেলে, কারণ এনাদের সবার সাথে আমাদের। আপনি মনে করছেন আপনার পীর একা ভালো আর একজনের পীর খারাপ? এটা আমাদের চিন্তা ভাবনা। সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। সব ধর্মের গুরুদেবেরা ভালো, তার মধ্যে আমার ধর্মের গুরুদেব আমার কাছেও ভালো, আল্লাহর কাছেও সর্বশ্রেষ্ঠ। আমি বলিনি গো, তোমাদের ধর্ম গুরুরা বলেছে। নিজ নিজ ধর্ম কিতাবগুলো তোমরা রিসার্চ করো, ধর্মগ্রন্থের ভিতরে লেখা, ত্রিপিটকে লেখা, বাইবেলে লেখা, জিন্দা বিস্তাতে লেখা, মহাভারতে লেখা। তোমরা জানো না? আমার মতো এখন হয়তো অনেক মৌলবীরা থাকে মসজিদে, মসজিদ থাকে মৌলবী, মন্দিরে থাকে ব্রাহ্মণ, গির্জায় থাকে তাদের কি বলে? পাদ্রী। যাই হোক, শুনে দেখবেন আপন আপন গুরুদেবের কাছে, যদি তারা সত্যি হয় সত্যটা আপনাকে জানিয়ে দেবে। কারণ অনেক কথা, আমি সেদিকে যাব না, তবে এতটাই মাথায় রাখুন, সকলের ধর্ম ভালো, তার মধ্যে আমাদের ধর্ম আমাদের কাছে আরো, ঠিক কিনা? এই জন্য আমরা মিলেমিশে থাকি এই ভারতে। কারণ হিন্দু বলেন, জৈন বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইসাই বলেন, ডোম বলেন, ডোকলা বলেন, মুচি বলেন, মেথর যাই বলেন না কেন, সমস্ত মানব জাতের পিতা ছিলেন যিনি, আদম সফিউল্লাহ হলেন তিনি। আপনি বেদ খুলুন, বেদ খুলে দেখুন, তার মধ্যে এখন বিষয় হলো এটা, ইনি হলেন সব, সবাই চেয়েছে এনাকে, আমরাও চাই এনাকে, আল্লাহও চান ওনাকে, এই জন্য দরুদ পড়তেছে। আর ওই নবী নিয়ে যত মতভেদ, বাবা আমাদের নবীর মিলাদ, জন্ম দিবস জুলুস করব, মিছিল করব, এ কেউ অমুসলিমরা এসে বাধা দেয়নি। বেদাতের ফতোয়া আমার মতো কলেমা পড়নেওয়ালারা দেশে, এই ঠিক না বলেন? নবীর মিলাদুন নবী করব, তা কোন অধর্মের মানুষ এসে বাধা দেয়নি, এই কলেমা পড়নেওয়ালারা দিয়েছে। লখনৌ একজন হিন্দু বলেছিল, ভাগ্য ভালো আমি মুসলমান হইনি। তখন জিজ্ঞাসা করছে, কেন গো এ কথা বলছো?
মুসলমান যে নবীর কলেমা পড়ে সেই নবীর নওয়াসার গলায় ছুরি চালিয়েছে, ঠিক না? এই কারবালার মাটিতে কি কোন হিন্দু গিয়েছিল গলা কাটতে? এই নামাজ পড়েছে এরাই, এক কারবালায় 12-13 জায়গায় নামাজ পড়েছে, আর হোসাইন পাকের গলায় ছুরি চালিয়েছে। কারা? আপনি জানেন কারা? 22,000 সেনার মধ্যে 7,000 আলেম ছিল, মাওলানা মুফতি মুহাদ্দিস 7,000 ছিল, 5,000 কোরআনের হাফেজ ছিল। জানেন হাফেজ হলি আমার, মুফতি হলি আমার, মুহাদ্দিস হলি আমার। আগে দেখো এর ভিতরে নবীর প্রেম আছে না দুশমনি ভরা আছে? টুপিয়া দাড়িয়া জুব্বার মাঝখানে ছদ্মবেশী দুশমন না বন্ধু? যেই দেখবেন মিলাদের বিপক্ষে, সালাম কিয়ামের বিপক্ষে, আল্লাহর ওলিদের বিপক্ষে, বুঝে নেবেন এ হলো গিরগেটি, এ গিরগেটি ছদ্মবেশী। এর থেকে দূরে সাবধানে থাকবেন, কারণ কারবালার ওই ইয়াজিদের সেনার রক্ত এদের গায়ে আছে। নামাজের কথা তো বলবে খুবই, কিন্তু আসল জায়গা থেকে দূরে সরিয়ে দেবে ওরা। এই জন্য আমার কেউ দেখতে পারে না, আমি কথাগুলো বলি তো, এর জন্য আমার নাম ওরা বাতিল খাতায় রেখেছে, অসুবিধা কিছু নেই। আমি একজন কি প্রেম করি, তিনি হলেন মদিনাওয়ালা। তোমরা যদি ভালোবাসো তা আসো, এক জায়গায় বসি, এক জায়গায় দাঁড়িয়ে আমরা নবীর স্লোগান দেব, ঠিক কিনা বলেন? আপনারা আমার কেউ দুশমন না, আপনারা নবীর সেনা হন তো আপনার কদমের ধুলো আমার মাথায়। আর আপনি যদি আপনার নবীর দুশমন হন, আপনি যত বড়ই মৌলবি হন, সুযোগে আপনার গালে থাপ্পড় মারতে আমি ত্রুটি করব। আর একজন সাধারণ মানুষ, চাষি মানুষ, সে যদি নবীর সেনা হয়, তার পাকে আমি আমার মাথায় রাখি, কারণ আমার নবীকে ভালোবাসে। কথা বুঝতে পারেন? আমি কিচ্ছু চাই না, আমি চেয়েছি শুধু একটু ভালো মন, সেই মনে যেন আমার নবীর ভালোবাসা থাকে, আর কিচ্ছু চাই। আর যার কাছে ভালোবাসা আছে তাকে আমার বলতে হবে না যে বাবা সুদ বন্ধ দে, দাড়ি রাখ, বাবা তুই জেনা করিস। যার মধ্যে প্রেম থাকবে, আস্তে আস্তে আসলে আমাদের ছুরিতে ধার দেওয়া ছিল, তুই বেকার দেখে দেখে না হান না দিয়ে দিয়ে ধার পড়ে গেছে। আমাদের মনে ভালোবাসা ছিল, তো ভালোবাসায় আমরা শান না দিয়ে দিয়ে জং ধরি। আর এর দায়িত্ব হলো আমার আপনার মতো যারা বক্তা তাদের, নাকি বলেন? নামাজের কথা সবাই বলে, কিন্তু কার পিছনে নামাজ পড়ো এটা বলে। খালি বলছি এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 অব্যাহত যোগ। আরে তো নামাজ পড়বো কোন ইমামের পিছনে? কোন ইমামের পিছনে পড়বো? এই নামাজ সম্পর্কে আমি একটা গজল বলবো নাকি? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের সূরা পড়তে তার শুধু বলছে কারে মারবো, কারে ধরবো, কারে কি করবো। এ পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। মন খারাপ হবে,
হুজুর পড়লাম নামাজ, ধরলাম নামাজ, হলো না কেন? হবে কেমন করে? শোনো বলি। এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সাজদা ফেলে নামাজ হইল না রে। তো আছে না, আছে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরকম করে না, করে না? এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সাজদা ফেলে নামাজ হইল না রে তোর। নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নামাজের নিলি না খবর, ঠিক কিনা বল? নামাজের এইরকম নামাজ হয়? নামাজ এমন হবে যেমন হযরত আলী কারিমাল্লাহুল করিম নামাজ পড়েছেন, পায়ে তীর ঢুকে গেছে, পায়ে হাত দিতে দিচ্ছেন না। নবী পাক বলেন, আমার আলীকে আমি যখন বলবো তোমাদের তীর বার করবে। তা আলী নামাজ পড়তেছেন, আমার নবী বলেন আলী নামাজ পড়ে সেজদায় গেছে, তীর বার করো। সেজদায় গেছে, পা থেকে তীর বার করার পরও খবর নাই যার, তিনি নবী সাহাবী। আর আমাদের একটা মশায় কামড় দিলে রুকু সেজদা ফেলে আগে মশা মারি, আর বড় বড় লেকচার। সেই নামাজ আপনি কিভাবে পড়বেন? আপন মুর্শিদের কাছ থেকে জেনে নেবেন, আপন পীরের কাছ থেকে জেনে নেবেন, পীরের কাছ থেকে জানতে হবে। নামাজ আমরা শিক্ষা দিব? আমরা তো ভন্ডের দল। আমরা যারা মৌলবি ব্যবসায় পরিণত করে ফেলেছি, স্টেজে উঠে 16 আনা লেকচার দেই, 1 আনাও আমল করি। কথা বুঝতে পারছেন নাকি? আচ্ছা, এই কথা বলি লোকে আমার সহ্য করতে পারবে? কথা বলে। আমরা মৌলবীরা জালসাকে ব্যবসায় পরিণত করে ফেলেছি, আর শ্রোতারা প্রতিযোগিতা। আপনাদেরকে ক্ষতি করেছে আমরা বেশি, আপনারা না। আপনারা দোষী নয়। আমরা আপনাদেরকে ওলি আল্লাহর প্রেম দিতে পারিনি, আমরা আপনাদেরকে রাসূলুল্লাহর প্রেম শিক্ষা দিতে পারিনি। আমরা আপনাদেরকে নামাজ তো দিয়েছি, রোজা তো দিয়েছি, মা বাপের সম্মান শিক্ষা দিতে পারিনি। কিভাবে মায়ের সঙ্গে কথা বলতে হবে, কিভাবে বাপের সঙ্গে কথা বলতে হবে। হুজুর এই এসে নারে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, হুজুর সঙ্গে মুসাফা করতেছে, কেউ বা গিয়ে হাতে চুমু খাচ্ছে, হুজুরির সাথে চুমু খায়। একবার মার হাতে চুমু খাইনি, একবার বাপের হাতে চুমু খাইনি, ঠিক না? মায়ের সম্মুখে কিভাবে কথা বলতে হবে, বাপের সম্মুখে কিভাবে কথা বলতে হবে, এটা আমরা আপনাদের শিক্ষা দিতে পারি। দোষটা আমাদের। রাগ করছেন? সংক্ষিপ্ত যখন আমি কথা মা বাপের কথা বলে দিলাম, সংক্ষিপ্ত একটা কথা বলে দিই। একদিন হালিমাতুস সাদিয়ার বাড়ির কথা বলবো আমি। একদিন আমার নবী বসে আছেন, সাহাবী রাসূলেরা আছেন। হঠাৎ আমার নবী উঠে দাঁড়িয়ে গেছেন, দেখছেন দূর থেকে একজন বৃদ্ধ করে মাথা ব্যথা চলে আসছেন। আমার নবী উঠে দাঁড়িয়ে গেছেন আর নিজের রুমালটা বিছিয়ে দিয়েছেন। এখন পায়ে তো ধুলাবালি লেগে আছে, আমার দয়াল নবীর রুমালে সেই মহিলাটা পা দিয়ে কদম রেখে আসতেছেন। যেই ওই মহিলাকে বসেছেন, তারপর নবী বসেছেন। তো নবী উঠে দাঁড়িয়েছেন মানে যে নবী দোজাহানের মালিক, পুরো দুনিয়া ঝুমে গেছে। সাহাবী রাসূলেরাও দাঁড়িয়ে আছেন, কিছুক্ষণ কথা বললেন, আবার উঠে যাবেন। এমন সময় আমার নবী আগে উঠে গেলেন, তিনি চলে গেলেন। সাহাবী রাসূলেরা এমন করে হাত জোড় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর একবার দয়া করে বলুন না ইনি কে ছিলেন? মাজা বেঁকে গেছে, হাতে লাঠি, পায়ে ময়লা, সেই অবস্থাতে আপনার রুমালে পা দিয়ে আছে, সাহস কত? ইনি কে? একবার দয়া করে বলবেন। আমার দয়াল নবী বলেছিলেন, সাহাবীরা আমি নবী যা দুধ পান করে বড় হয়েছি, সেই দুধ মা ছিলেন ইনি। হায় হায়, দুধ মায়ের জন্য যদি এত আদব হয়, এত সম্মান হয়, তা যে গর্ভে ধারিনি মা, তাকে কি ঘাড়ে লাঠি মারবো? তাকে কি বিবি পেয়ে মাকে আজ কথা বলা বন্ধ করে দিব? এমন সন্তান আছে নবী দিবস করে 3 মাস মায়ের সঙ্গে কথা বলে না।
বাপের সঙ্গে কথা বলে, পায়ে ধরে বলি বাবা আব্বা জীবনে আমার সঙ্গে দেখা হবে কিনা জানি না, তবে আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করবো, শোনা আপনি যখন সকালবেলা কোন কর্মে যাবেন, আপন মা আর আপন আব্বার হাতে অন্তত চুমা দিয়ে যাবেন। মা দোয়া করেন আমি বেরিয়ে গেলাম কর্মে, আব্বা দোয়া করেন বেরিয়ে গেলাম কর্মে। যদি আব্বা মা বেঁচে না থাকেন তাদের কবরটা জিয়ারত করে যাবেন। হুজুর আমার আব্বার কবর এখান থেকে 1 কিলোমিটার দূরে, আমি যাব কেমনে? তো আপনি ফজরের নামাজটা পড়বেন, আর আপনি যেখানেই যান মায়ের এবং আব্বার ওই কবরটা এই দিকে ওই দিকে মুখ করে আপনি জিয়ারতটা করে দোয়া করবেন, মা রুহানি দোয়া করবেন, মা আমি সন্তান চললাম, রাস্তায় যদি কোনো বিপদ হয় কোনো মুসিবত হয় তোমার মায়ের দুয়ার বাপের দুয়ার বরকতে মুসিবত আল্লাহ দূর করে দেবে। কোন মা বাপের সৎ সন্তান ফিরে আসে। আরো একটি কথা বলি, তোমার আব্বা আর তোমার মা যে চপ্পল দুটি ব্যবহার করে না বাবা, হায় হায়, তোমার আব্বা তোমার মায়ের ওই চপ্পল জীবনে সজ্ঞানে পা দিও না বাবা, কারণ তাদের মাধ্যমে আজ আমরা দুনিয়া দেখেছি। পিতা মাতা আল্লাহর দেওয়া নিয়ামত, তাদের মুখ পানে চাইলে তাদের চেহারার দিকে তাকালে নেকি পাওয়া যায়। মায়ের কদমে ঠোঁট দিয়ে চুমু দিলে জান্নাতের চৌখাটে চুমা দেওয়া নেকি পাওয়া যায়। সেই মায়ের থেকে গরম নজরে তাকাও। আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি মায়ের দিকে মায়ার নজরে তাকায় তো কবুল হওয়া হজের সওয়াব পেয়ে যায়। মিশকাত শরীফের হাদিসের ভিতরে লেখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি মায়ের দিকে তাকায় একবার তো কবুল হজের সওয়াব। আমি আমিনুদ্দিন হজ করতে যাব, 5 লক্ষ টাকা ব্যয়, হজ কবুল হতেও পারে নাও পারে, কিন্তু আমার নবী বলেন মায়ের দিকে তাকালে মায়ার নজরে, বাপের দিকে তাকালে মায়ার নজরে কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যায়। সারা দিন যদি কেউ 100 বার তাকায়, আমার নবী পাক বলেছেন যদি 100 বার তাকায় 100 কবুল হজের সওয়াব পাওয়া যায়। সেই মায়ের সম্মুখে কখনো জোরে বুক উঁচু করে কথা বলবে না বাবা। যখনই আব্বা মায়ের সম্মুখে কথা বলবে তা আসামির মতো কথা বলবে। তোমার বাপ মা তোমার প্রতি যতই অন্যায় করুক না কেন, সে যদি তোমাকে ছেড়ে দিয়ে অন্য ধর্ম গ্রহণ করে নেয়, তবু তোমার মা তবু তোমার বাপ তাদের সম্মুখে জোরে কথা বলা যাবে না, তার হিসাব সে দেবে। কথা বুঝতে পেরেছেন? অনেকে বলে হুজুর আমার আব্বা আমার প্রতি অবিচার করে, সব ভাইদের দিতে আমার একটু দেয়নি হুজুর, কি হবে? তাহলে তুমি বলো না বাবা সে দেয়নি, তার হিসাব সে দেবে। তুমি তোমার কর্ম করো, সে তার কর্ম করো, ঠিক কিনা বাবা? আজ থেকে আব্বা মায়ের দিকে গরম নজরে তাকাবেন না। বিবি পেয়ে মাকে ভুলে গেলে হবে না, বাপকে ভুলে গেলে হবে না। এই আব্বা আর মা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় নেয়ামত। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। বাগদাদের ওই জমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছে, এক নজরে ওলি বানাই দে, ও বাগদাদ ওয়ালা এক নজরে ওলি বানাই দে।
মদিনার গোলামি আমায় দে ও মদিনা লাও মদিনার গোলামি আমায় দে আজমিরের ওই জমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছেন আজমিরের ওই জমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছেন নবী পাকের খুশবু লাগাই দে ও খাজা পিয়াও নবী পাকের খুশবু লাগাই দে মদিনার গোলামি আমায় দে মদিনা লাও মদিনার গোলামি আমায় দে আল্লাহুম্মা وعلى آل سيدنا বন্ধুরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ওই ময়দানে এমনি সময়তে দেখা গেল যেই কিনা নবী আমার যাচ্ছেন এমন সময়তে গাছের ছায়া ছিল অন্যদিকে আমার নবীকে দেখে ছায়া ফিরে ঘুরে রাসূলে পাকের উপরে প্রদান করেছে আব্বাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিগুলো দূরে ছেড়ে দিয়েছেন নিকটের দিকে আসিয়া দেখেন গাছের উপরে কত পাখিরা এসে আমার নবী পাকের সঙ্গে যেন কি বলতেছে বাবা এমন করে আপনার কিনা দেখে সব ছেলেরা ঘেরাও করে নিয়ে নবীকে বসে আছে যখন আমার নবী পাকের সুঘেরান সকলে আপনার অনুভব করে যুবকেরা আব্দুল্লাহ বাড়িতে চলে যায় মা এমন ঘটনা জীবনে ঘটেনি মা আজ আমি দেখলাম গাছের ছায়া ছিল অন্যদিকে আমার ভাই যখন এসেছে ছায়া গাছ আমার ভাইয়ের উপরে প্রদান করেছে চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ মা বলতেছে বাবা আব্দুল্লাহ আমার বেটার যেন কোনো ক্ষতি না হয় তুমি তো শুধু এরকম ঘটনা একবার শুনতেছো আর আমি তার মায়ের জবান থেকে শুনেছি মা আমেনা আমাকে বলেছে ওই সন্তান যখন জন্ম নেয় দুনিয়ায় তার নূরের আলোতে শাম মাশরিক থেকে মাগরিব হযরতে আমেনা তোমার দুধ ভাইয়ের নূরের জ্যোতিতে দেখতে পেয়েছে বাবা এরকম ক্ষতি যেন না হয় বাবা তাহলে তার মায়ের কাছে জবাবদিহি করা যাবে না এ কথা যখন আপনার কিনা বলেছেন মাশাআল্লাহ আমি এত চা খাবো না একটু হাফ করে অল্প অল্প একদম অল্প এক দুটো একটু খালি কাপানে আব্বা আব্বা আপনার নবীর গুণগান করতে আমার নবীর চরিত্র কত সুন্দর দেখুন এমন সময় আব্দুল্লাহ ছুটে আসছে মা এরকম ঘটনা ঘটেনি বাবা সাবধানে থাকো প্রতিদিন একই অবস্থা এবার যখন সন্ধ্যার সময় হয় বকরিগুলো আসবে তার আগে নবী আগে আসবেন বকরিগুলো পিছনে সুবহানাল্লাহ বন্ধুরে আমার এমনি করে আপনার কয়েকদিন হয়ে গেল একদিন আব্দুল্লাহ ছুটে বাড়ি চলে এসেছে মা সর্বনাশ বড় ক্ষতি মা জিজ্ঞাসা করছে বাবা কি হয়েছে রে ওগো মা আমি বকরি নিয়ে একটু দূরের দিকে গেছি ভাই আমার গাছতলায় বসেছিলেন কোন বাচ্চারা পাশে আমরা ছিলাম না দূর থেকে আমরা ভয় খেয়ে গেছি বাঘ ভাইকে ঘেরাও করেছি সিংহ ভাইকে ঘেরাও করে রেখেছি ও মা জননী আমার ভাই বেঁচে আছে না মারা গেছে আমি বলতে পারবো না আমি তো প্রাণের ভয়ে চলে এসেছি সোনামানিকেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েবা নগরে আপনার যখন গিয়েছেন তায়েবা নগরে এমন হালাত ছিল বাবা এমন হালাত ছিল বাবা বকরি আর ভেড়া বকরি আর দুম্বা বাঘ সিংহ এক হাতে পানি পান করত না বকরি বাঘকে দেখে ভয় করত না বাঘ কখনো বকরিদের আঘাত করত আমি বোঝাতে চাচ্ছি ও যুবকেরা আমার নবী পাকের মোহাব্বতে জঙ্গলের হিংস্র বাঘ যদি শিকার করা আপনার ছেড়ে দেয় ছাগল না খায় দুম্বা না খায় ভেড়া না খায় খাওয়া বন্ধ করে দেয় ওই নবীকে ভালোবেসে আমরা কি সুদ বন্ধ করতে পারবো না
নবী দিবস করলেই হয় না বাবা, বাঘ তার খাওয়া বন্ধ করে দেয়, হালালি খাওয়া তাও খায় না নবীর ভালোবাসায়। আজ থেকে আমরা ওয়াদা করব নামাজ ছেড়ে দেব না, আজ থেকে আর আমরা মিথ্যা কথা বলবো না, নামাজি আমরা হব। হবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি শর্ত করিলাম, এদেরকে বলেছিলাম 3 জন দাড়িওয়ালা হইতে হবে, 5 জন নামাজি হইতে হবে। বলছিলাম না? হ্যাঁ বলেছি, 3 জন নামাজি, 5 জন দাড়ি নামাজি, 3 জন দাড়িওয়ালা। দাওয়াত নিব না, শুনলে কেন? এই মেহফিলে এখন ওয়াদা করতে হবে কমিটির মধ্য থেকে। তারা কোথায় আছো আমার কাছেই সুবাব, কারণ তোমাদের জন্য খাস করে দোয়া করব। এই হাতে আমি কাবার গেলাপ ধরেছি, আল্লাহর কাছে দোয়া চাই। একটু দরুদ আল্লাহুম্মা। কোথায় আছেন গো নূরের নবী আমাদেরকে ছাড়িয়া, নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহ সবাইকে দেন, মাশাআল্লাহ। وعلى آل سيدنا محبت لا إله إلا محمد رسول الله اللهم বাবজি আমার সোনা মানিকেরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বললেন, আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বড় বেকারার হয়ে গেলেন। কি কথা বলছো বাবা আব্দুল্লাহ? এই জন্য তো আমি দিতে চাইনি তোমার সঙ্গে। এখন যদি আমার দুধ বেটার কোনো ক্ষতি হইয়া যায়, আমি তার মাকে যাইয়া কি জবাবদিহি করব, তার দাদুকে যাইয়া কি জবাবদিহি করব? বাবারে চলো না যাই। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা বার হয়েছেন মুস্তাফার খোঁজে। ও সোনা মানিকেরা, বাঘ ভাল্লুকে খেয়ে ফেললো কিনা এই চিন্তা ভাবনায় যখন বার হয়েছে, দেখেন আমার রাসূল পাক দুধমাকে যখন দূর থেকে দেখতে পেয়েছেন, আমার নবী পাক বলেন, ওগো জীবেরা, জঙ্গলে হিংস্র জীবেরা, তোমরা তোমাদের আপন আপন বাসায় চলে যাও, কারণ আমার দুধমা দেখলে ভয় পেয়ে যাবে। আপন আপন জীবগুলো চলে যায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দুধ থেকে ফল রেখেছেন, আমার দয়াল নবীজিকে কোলে করে নিয়েছেন আর বলছেন, বাবা মুস্তাফা, আর আমি তোমাকে ময়দানে পাঠাবো না, আর আব্দুল্লাহ তোমার সঙ্গে আমি আমার বেটাকে পাঠাবো না। এই করে বাড়িতে নিয়ে এসেছেন বাবা। বাড়িতে নিয়ে আসার পর 3 দিন পর্যন্ত আমার নবীকে আর ময়দানে যেতে দেননি, আর মরুভূমিতে যেতে দেননি। আমার নবী বকরি চড়াননি বাবা, তবে গিয়েছিলেন। আমার নবী কেন বকরি চড়াবেন? আমার নবীকে দিদার করে করে বকরিরা পঞ্চত্ব, তাদের তো সৌভাগ্য নবী দেখছেন। যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে পৃথিবীর সরজমিনে দেখা গেল বাবা, যখন 3 দিন পর্যন্ত যাওয়া বন্ধ হয়ে গেল, হঠাৎ করে আপনার আব্দুল্লাহ বকরিতে নিয়ে চলে যায়। এখন বাঘগুলো কান্না করে আর বকরিদের সঙ্গে মনের কথা বলে, এই বকরিরা, হালিমার বকরিরা, আজ 3 দিন হয়ে গেল আল্লাহর হাবিবের দিদার আমরা করতে পারি না, এই জন্য মনে বড় ভালো লাগে না, আমাদের কিছুই ভালো লাগে না। ওই একটা বকরি, যে বকরির দুধ আমার নবীকে পান করানো হয়, ওই বকরিটা তখন উত্তর দিচ্ছে, রে বাগেরা, যদি নবীর দিদার করতে হয় একটা যুক্তি তোমাদের আমি দিতে পারি। কি যুক্তি বলো? বলে, আমাকে তোমরা ধরে নিয়ে যাও,
আমাকে যদি ধরে নিয়ে যেতে পারো, ছাড়াতে আব্দুল্লাহ আসবে না ভয়ে, হালিমা আসবে না ভয়ে, দয়াল নবী আসবে ছোটাতে, আর ওই বাহানায় দিদার হইয়া যাবে। যুবক রে, বকরি যখন এই কথা বাঘের সঙ্গে বলে, বাঘ বলে ভালো কথা বলেছো। এখন আব্দুল্লাহ দেখতেছে বকরি চড়ছে, বাঘও চড়তেছে, বাঘ কিছু বলেন এতদিন ধরে, কিন্তু ওই দিন ওই বকরিটাকে বাঘ গলার কাছে ধরে পিঠে করে নিয়ে দৌড় মার দিয়েছে। আব্দুল্লাহ ছুটে বাড়ি যায়, মা ক্ষতি হয়ে গেল, বড় সর্বনাশ হয়ে গেল, যা পর্যন্ত ঘটেনি আজকে তাই ঘটেছে গো মা। কি হয়েছে রে বাবা? যে বকরিটার দুধটা দুধ ভাইকে পান করানো হয়, যে বেশি দুধ দিত মা, ওই বকরিটা বাগে ধরে নিয়ে গিয়েছে। ও মা, এই জন্য হযরত হালিমা বলে, বাবা এই জন্য তো আমি আমার মোস্তাফাকে যেতে দেই না, যদি কোনো ক্ষতি হইয়া যায়। আমার দয়াল নবী পাক যখন কথাটি শুনেছেন, সঙ্গে সঙ্গে বলতেছেন, হালিমা দুধ মা, ও ভাই আব্দুল্লাহ কোন দিকে নিয়ে গেছে বাঘ? হুজুর, ও ভাইজান, ঠিক ওই মরুভূমি ময়দানের দিকে আমার আপনার নবী পাহাড়ের উপরে উঠেছেন। বাবা তয়বা নগর আমি গেছি।